সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আমি রমিতা এসে গেছি আজকে আবার রাশিভিত্তিক রিডিং নিয়ে। রাশিভিত্তিক রিডিংয়ে এবার আমরা রিডিং দেখব কর্কট রাশির। তো যেরকমভাবে প্রতিটি রিডিংই হয়েছে এবারেও তাই দেখব, ডিপ রিডিং করব 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে। আপনারা সানশাইন মুনশাইন যেভাবে খুশি ধরে আপনারা দেখতে পারেন, যেভাবে আপনারা মানেন, ওকে। কারণ আপনারা সবাই মোটামুটি জানেন যে অ্যাস্ট্রোলজি বা ট্যারো, ঠিক আছে, এগুলো অবশ্যই কোথাও না কোথাও কানেক্টেড, কিন্তু ট্যারো একটু আলাদা। ট্যারো যেটা ক্যাচ করে সেটা এনার্জি, এবং অ্যাস্ট্রোলজিরও বিষয়টা আলাদা। তো যাই হোক, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শুধুমাত্র যে মেসেজটা আমি ডাউনলোড করতে পারবো সেই মেসেজটা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া। সো আই এম জাস্ট আ মিডিয়েটার, নাথিং এলস। আর আপনারা এই যে রিডিংটা দেখবেন, যেটুকু আপনাদের সঙ্গে মনে হচ্ছে রিজনেট করবে সেটুকুকেই গ্রহণ করবেন। যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা আপনার সঙ্গে রিজনেট করছে না সেটাকে গ্রহণ করার কোনো দরকার নেই, সেটাকে লেট গো করে দেবেন, ওকে। আচ্ছা, তো চলুন আমরা দেখে নেব যে কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 কেমন কাটবে। প্রথমেই যেটা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কর্মজীবন, কেরিয়ার, ওকে। তো কেরিয়ার কেমন কাটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ার, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স। কেরিয়ারে কি আসতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য? থ্যাংক ইউ, thank you, okay. কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চে ঢাইয়াও শেষ হচ্ছে আপনাদের। আচ্ছা, বেশ। আজকে আমি ট্র্যাডিশনাল ট্যারোট ডেক দিয়েই রিডিং করছি। মাঝে মাঝে গলাটা এত সমস্যা করছে, অ্যালার্জি প্রবলেম, তো সহজে যেতে চায় না, অনেক দিনই হলো ভুগছি। তো আমি যার জন্যে না কফি নিয়ে বসেছি। আমি ব্ল্যাক কফি খাই উইথ ঘি অথবা মাখন সামান্য দিয়ে, যেটা গলার জন্য ভীষণ উপকারী। এটা টোটকাটা আমি আপনাদেরও বলে রাখলাম, এটা আপনারাও করতে পারেন যখন গলাতে সমস্যা হয়, করতে পারেন এটা। তো আমি সব রকমই ট্রাই করছি যেটাতে আর কি কাজে দেয় আমার। আচ্ছা, চলুন দেখে নিই আপনাদের কর্কট রাশিদের ক্যারিয়ার। আচ্ছা, প্রথমত যেটা বলবো যে আমার যেটা মানে শুরুতেই যেটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে আপনাদের না একটা বড় শিফট আসছে কর্মে, একটা বড় কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন। আর দেখবেন যখন বড় কিছু চেঞ্জ আসে কর্মে, সেটা কর্মজীবন হোক আপনার, মানে যে কোনোভাবে যখন চেঞ্জ আসে, তো চেঞ্জ আসার আগে না আপনি দেখবেন, আপনি যেহেতু আমরা কিন্তু কেউ চেঞ্জকে মানতে পারি না, জানেন তো, কেউ আমরা চেঞ্জকে মানতে পারি না, বাট চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। প্রচুর মানুষ আছি আমরা চেঞ্জকে একদমই মানতে পারি না, চেঞ্জ হলে আমাদের প্রবলেম হয়। যেমন খুব সোজা কথাই বলছি, এই যে আপনি আপনার যে বিছানাতে আপনি শোন, সেটা যখন আপনার চেঞ্জ হয়ে যায়, অন্য কোথাও আপনি যখন যান, তখন কিন্তু আপনার সমস্যা হয়, কি হয়? তো তো এখানেও কিন্তু জিনিসটা একদমই সেরকম। আপনার একটা বড় চেঞ্জ আসছে, ভীষণ বড় চেঞ্জ। আর এমনিতেও ঢাইয়া কাটছে, তো মনের দিক থেকে যে চাপ বা যা কিছু যে প্রবলেমসগুলো ফেস করছিলেন গত 2.5 বছর ধরে, সেগুলোও কাটবে আপনাদের। আপনারা হয়তো 505 বা 55
আপনারা দেখছেন, বা 55 যদি আপনারা দেখেনও না, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 55 যেই আপনারা দেখবেন, হ্যাঁ মানে আমি বলতে চাইছি ধরুন সেটা যে কোনো কোথাও দেখলেন, ঘড়িতে 5:55 বাজে বা কোনো নাম্বারে দেখতে পেলেন, হঠাৎ করে চোখের সামনে এলো, যখনই দেখবেন ঠিক সেই মুহূর্তেই আপনারা ইউনিভার্সকে এটা বলবেন যে আই ডু অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা বলবেন। আর জানবেন এই যে এই মানে ধরুন এই যে ঘড়িতে যখন 5:55 বাজছে, সেটা যখন আপনি দেখছেন, তো ওইটা না দিনের শেষে, মানে যেমন ধরুন আমি যদি এভাবে ধরি 111, 222, 333, 444, 555, ঠিক আছে? এরপর কিন্তু আর 666 আসে না। কি আসে? ঘড়িতে বাজে না তো 6:66। তো 555, ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় নাম্বার, সেভাবে দেখতে গেলে, চেঞ্জের নাম্বার, কেমন? আচ্ছা, তো যাই হোক, যেটা বললাম যে মার্চ এপ্রিল অবধি, মার্চ এপ্রিল মে, তো একটা এফেক্ট তো থেকেই যাবে, তারপর স্লোলি দেখবেন জিনিসটা অনেকটা আপনার কন্ট্রোলে আসছে। তবে একটা জিনিস কি হবে, এই টাইমটার আগের থেকে আপনাদের কর্মে বলছি, মানে এই ধরুন জুন, এরকম জুন মাসের আগেটা অবধি আমি বলছি যে আপনি যে কোনো কর্মে বা যে কোনো কিছুতে আপনি হয়তো স্থির হতে চাইছেন, কিন্তু আপনার মন আপনাকে স্থির হতে দিচ্ছে না, এরকম কিছু একটা প্রবলেম হবে। আপনাকে এই জায়গাটার থেকে বের করে আনার জন্য আপনি দেখবেন আপনাকে কেউ একজন সাহায্য করবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য, সেটা যে কোনো রূপেই সাহায্য হোক, সে ঈশ্বর সাহায্য করুন, ঠিক আছে, কি আপনার কেউ পুরনো বন্ধু এসে সাহায্য করুক, নতুন কিছু হওয়া, নতুনভাবে আবার নিজেকে গড়ে তোলা, এরকম দেখবেন আপনি এই জিনিসটা আপনি ফেস করতে পারবেন। এতদিন কি হতো না, এতদিন আপনি মানে যোগ্য জবাব আপনি সঞ্চয় তো করছেন, আপনার কর্মের জন্য, যে কর্মে আপনি আছেন, যে কর্মটাতে যতটা আপনার এফর্ট দেওয়ার আপনি দিচ্ছেন, ঠিক আছে, তবুও কোথাও না কোথাও একটা সূক্ষ্ম, মানে কি বলবো, একটা ল্যাক থেকে যাওয়া, সূক্ষ্ম, হ্যাঁ মানে এমন বিশাল কিছু না, আপনিও জানেন যে এটাকে এইভাবে করতে হবে, কিন্তু সেই যে রাস্তাটা আপনি কিছুতেই ওটা পাচ্ছিলেন না, যে কিভাবে এগোলে এত দূর অবধি পৌঁছে যাব, এই যে ব্যাপারটা। যেমন ধরুন আপনি আপনার অফিসে একটা ভালো প্রজেক্টে আপনি কাজ করেন, আপনি জানেন যে আপনি আপনার সেরা এফর্টটা দিচ্ছেন এবং এই জিনিসটা আপনারই প্রাপ্য, এখান থেকে এই রিকমেন্ডেশনটা আপনারই প্রাপ্য, সেই যে রিকমেন্ডেশনটা এটা আপনার কাছে কিছুতেই আসছে না, কিছু না কিছু একটা শেষ মুহূর্তে একটা প্রবলেম এসে যাচ্ছে, বাট এই জিনিসটা একদম কেটে যাবে, আপনার জন্য অ্যাবান্ডেন্স আসছে, মানে যা আপনার প্রাপ্য তাই আপনার জন্য আসছে, ঠিক আছে? তো ওভারঅল কিন্তু কর্মজীবন ভালো আছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বেশ ভালো আছে কর্মজীবন। মানে ওই মন একটু একটু অশান্ত হবে, আমি বলেই দিচ্ছি, সেটা মে পর্যন্ত। জুন জুলাই থেকে একদম পিক আপ টাইম যেটাকে বলে, জুন জুলাই থেকে আপনি দেখবেন আপনি যে পুরনো ভুলগুলো করেছেন না, সেই ভুলগুলো আপনি আর রিপিটেশন করবেন না, আপনি রিপিটেশন সেগুলোকে পেছন ঘুরে তাকানো আপনার বন্ধ হয়ে যাবে। আমি কথা বলতে বলতে বারবার এরকম করছি, এই যে কথাটা, এই জিনিসটা আমরা কখন করি, এই জিনিসটা আমরা তখন করি যখন কোনো কিছু আমাদের ফাস্ট করতে, আমরা বলি না এই নিয়ে আয় এরকম করে একটা চুটকি বাজাই না, এরকম, ঠিক আছে? তো দেখুন এটাকে আমি 2বার বাজালাম, আমি কিন্তু কখনো এরকম করি না, 2 টাইমস এটা করলাম আমি, তো ইট মিনস যে আপনাদের খুব ফাস্ট চেঞ্জ আসছে, খুব দ্রুত গতিতে আসছে, ওকে? খুব ভালো আছে কর্মজীবন, দুর্দান্ত ব্যালেন্স পাবেন। দেখুন এখানে কার্ডও এসছে, ব্যালেন্সের কার্ড, এই দেখুন 6 অফ পেন্টিকলস, ওকে, ব্যালেন্সের কার্ড, খুব ভালো ব্যালেন্স পাবেন। খেটেছেন, ওভারঅল আপনারা খেটেছেন, সেই খাটার ফল পাবেন, পরিশ্রমের ফল পাবেন, সেটা তো চলেই এসছে পরিশ্রমের ফল পাওয়ার সময়। আর একটু লাস্ট কার্ড নিয়ে নেব, দেখে নেব, কেরিয়ার নিয়ে অ্যাজ সাচ কোনো কিন্তু ইস্যু হবে না, অ্যাজ সাচ কোনো ইস্যু নেই, যা যেটুকু আছে ওই এপ্রিল মে অবধি একটা চিন্তা মাথার ভেতরে চলতে পারে, ছোটোখাটো কিছু, আমি বিশাল বড় কিছু বলছি না, বাট আপনারা একদম এবারে ন্যায্যটা পাবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড নেব, এই দেখুন এসেই গেল,
এসেই গেল ব্যালেন্সের কার্ড। ইয়েস, সেলিব্রেশন আছে, হ্যাঁ, ভালো সময় কাটানো আছে কলিগসদের সাথে, হ্যাঁ, ভালো মানে ওভারঅল সব কিছু না ভীষণ মানে এরকম হবে, আপনি দেখবেন এই বছরটার শেষে আমি বিশেষ করে বলছি, এরকম হবে যে আপনার এই গোটা বছরে কর্মজীবনে আপনার যা যা সঞ্চয় হলো, যা কিছু হলো, আপনি না সেগুলো নিয়ে আপনি বসে বসে ভাববেন যে আমি কোথায় ছিলাম আর আমি কোথায় এলাম। এরকম একটা খুব সুন্দর ভাইবস, ভীষণ সুন্দর, মানে একটা ডিপ রিডিং, ডিপ ইন্টেন্স ফিলিং। আমার খুব ভালো লাগছে আপনাদের রিডিংটা করতে গিয়ে, কর্মজীবনের বিশেষ করে। আমি তো কর্মজীবনেরই এখন রিডিং করছি, খুব ভালো লাগছে। আমি না সবসময় জানেন তো আপনাদের জন্য আমি প্রতি মুহূর্তে প্রার্থনা করি, শুধু মানে ধরুন এই যে আপনারা যারা আমার ভিউয়ার শুধু তারা বলে নয়, আমি প্রতিটি মানুষের জন্য, পথ চলতি প্রতিটি মানুষের জন্য, এবং এটা আপনারাও করবেন। হ্যাঁ, অনেক সময়তে হয়ে যায় জানেন তো, যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করছি, কারোর ওপর মাথাটা গরম হয়ে গেল, কেউ কিছু আমাদেরকে বলে দিল, প্রতি মুহূর্তে তো ইমোশনকে কন্ট্রোলে রাখা সম্ভব নয়, তাহলে তো আমরাই ঈশ্বর হয়ে যেতাম, তাই না? আমরা কত সময়তে ঠাকুরের কাছে রাগ করে আমরা বলি, তুমি কেন আমাকে এটা দিলে না, তুমি কেন আমার কাছ থেকে এই জিনিসটাকে কেড়ে নিলে, অথচ সেটা যে আমাদের ভালোর জন্যই কারা হচ্ছে। আমরা কিন্তু সেটা ভাবি না। আমরা রাগ দেখাই, অযথা রাগ দেখাই। তো এই যে জিনিসটা না, এটা না করতে শিখুন, জানেন তো, ছেড়ে দিতে শিখুন। আপনি না এই বছরের শেষটাতে আপনার নিজের কর্মজীবনে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পারেন, অদ্ভুত একটা কামনেস আসবে আপনার মধ্যে। শান্ত, স্নিগ্ধ, মানে বুদ্ধিমতী একসঙ্গে, যেটাকে বলে বুদ্ধির সঙ্গে এগোনো। আপনার খুব অ্যাঞ্জেল প্রোটেকশন থাকবে এই বছরটাতে, ভীষণ অ্যাঞ্জেল প্রোটেকশন থাকবে। ওকে, খুব ভালো আছে, ভীষণ সুন্দর আছে। আমি তাও একটু মোনোলজি থেকে একটু গাইডেন্স নিয়ে নিই, দেখি মোনোলজি থেকে কি বলছে। যতই রাগ করুন না কেন, যার ওপরে রাস্তাতে রাগ হোক না কেন, হ্যাঁ, দুটো খারাপ কথা বলছেন বা কিছু, পর মুহূর্তে না জানেন তো ওটাকে রিলিজ করে দেবেন, সরি বলে দেবেন। আমি এই কথাটা আমি সবাইকে বলি, আর প্রত্যেকের জন্য প্রার্থনা করবেন যে প্রত্যেকে যেন ভালো থাকে। এর থেকে বেশি তো আমরা আর কিছু করতে পারি না, বলুন, আর কি করতে পারি আমরা, তাই না? তো এইটুকুই করি। ওয়াও, সি আমি কর্কট রাশি রিডিং করছি, কর্কট রাশিরই কার্ড এসছে। ওকে, আরেকটা কার্ড নেব। আমি না এই মানে আমি প্রতিদিন কি হয়, আমি যখন পুজো করি, প্রতিদিন আমার পুজো করতে ভীষণ ভালো লাগে, তো আমি যখন পুজো করি আমি না আমার কার্ডসের ওপরেও ফুল দিয়ে যাই, এখানেও আমি ধূপটুপ জ্বালিয়ে দিয়ে যাই, মানে এই যে আমার কাজের জায়গাটা, তো সেই একটা ফুলের ছোট পাপড়ি, গাঁদা ফুলের ছোট পাপড়ি না এই কার্ডটার মধ্যে চেপে বসে গেছে। আপনাদের ওইটাই হচ্ছে ব্যাপার, যে এখানে কার্ডসও তাই বলছে যে চিন্তা করার একেবারেই কোনো কারণ নেই। কেটে যাবে, কেমন কেটে যাবে, আপনার যা প্রবলেম আছে, যা কিছু আছে, সব কিছু কেটে যাবে। আপনাকে ওই যে বললাম, দেখুন আমি রিলিজ বলছিলাম তো, এই দেখুন এখানে রিলিজেরও কার্ড এসছে। আপনি দুভাবে রিলিজ করবেন। এক, যেটা আপনি রিলিজ করবেন, ওই যে বললাম যত রাগ ক্রোধ যা কিছুই হচ্ছে না কেন, সেটা আপনি পর মুহূর্তেই চেষ্টা করুন রিলিজ করে দেওয়ার, যে আমি এটা রিলিজ করে দিলাম, আমি ওকে ক্ষমা করে দিলাম, আমি সরি বলে দিলাম। হ্যাঁ, এছাড়াও আরেকটা যেটা করতে পারেন, এটা ভীষণ পাওয়ারফুল এবং ভীষণ কাজ করে, কারণ এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, আমি নিজে করেছি, সেই জন্যে যখনই আপনি ছাদে যাবেন, আকাশে চাঁদ দেখবেন, তখনই চাঁদের দিকে তাকিয়ে আপনি বলবেন, আমি ধরুন পার্টিকুলার কোনো জিনিসটাই আপনার এই মুহূর্তে রিলিজ করে দেওয়া দরকার আছে, সেটা যে কোনো ছোটোখাটো বিষয় হোক। তো একসাথে অনেক কিছু করার দরকার নেই, খিচুড়ি পাকাবেন না, একটা একটা করে রিলিজ করবেন। প্রতিদিন ছাদে উঠবেন, একটা জিনিস রিলিজ করলেন, ধরুন 21 ডেজ আপনি করলেন বা 11 ডেজ আপনি করলেন, ওকে, করে এরকম রিলিজ করে দিলেন, যেটা আপনি এই দুঃখটা, এই কষ্টটাকে আপনি রিলিজ করে দিলেন, এই প্রবলেমটার থেকে আপনি নিজেকে মুক্তি দিলেন। অ্যাফার্মেশন দেওয়া যেটাকে বলে।
এইভাবে আপনাকে নিজের হিলিংটাকে কমপ্লিট করতে হবে। চেষ্টা করুন মে জুন মাসের মধ্যে এগুলো করে ফেলার। চেষ্টা করুন, ভীষণভাবে চেষ্টা করুন মে জুন মাসের মধ্যে এগুলো করে ফেলার। বাকি আপনাদের ওভারঅল কেরিয়ার রিডিং কিন্তু দুর্দান্ত এসছে, কোনো প্রবলেম হবে না, একদম প্রাপ্য পাবেন এই বছরে। ওকে, আচ্ছা, তো এবার যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের লাভ লাইফ। কেমন যাবে লাভ লাইফ? কেমন যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য 2025-এ লাভ লাইফ কেমন যাবে? এমনিতে তো কর্কট রাশি ভীষণ ইমোশনাল একটা রাশি। কথা আপনারা বড্ড বলেন, এমন এমন কথা বলেন যে কথার বানে বিদ্ধ করে দেন পার্টনারকে। একবারে সাঁড়াশির মতো কথা বলে ফেলেন, এমন কথার বান। আমি কিন্তু ইয়ার্কি মারছি, হ্যাঁ, কেউ সিরিয়াসলি নেবেন না এই বিষয়টাকে। আমি জাস্ট এটা একটা মানে আপনার প্রতিটা রাশির একটা সহজাত বৈশিষ্ট্য থাকে, আমি সেটাই বললাম। তার মানে এটা না যে সব কর্কট রাশির এরকম। ওকে, আচ্ছা, ওহো, নাইট অফ কাপস। আচ্ছা, এই রে, এ তো প্রেম নিবেদন করতে ভয়টায় পাচ্ছেন আপনারা। ওকে, আই উইল টেক ওয়ান মোর কার্ড। ইচ্ছে হচ্ছে আমার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। I should take one more. Great. আমি বললাম না, বড় ইমোশনাল একটা রাশি, সবেতেই ভয় পায়। আচ্ছা, আমি কার্ডগুলোকে একটু সাজিয়ে নিই, দেন দেখছি। আপনাদের না জানেন তো মানে লাভ লাইফটা এই বছর আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি না নতুন শুরু করতে চাইছেন। আপনি নতুন শুরু করতে চাইছেন, নতুন শুরু আপনার হবেও। মানে খানিকটা আপনার লাভ লাইফটা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাতে আপনি নিজেই হয়তো কমফর্ট ফিল করছেন না। মানে আপনার মনে হচ্ছে এই জিনিসটা আরও সুন্দর হতে পারত, আমি আরও এফোর্ট দিতে পারতাম, আমি আরও সুন্দর করে সাজাতে পারতাম, এবং এইটা নিয়ে হয়তো আপনার না মাঝে মাঝে বেশ মনটা খারাপ হয়ে যায়, বেশ মনটা খারাপ হয়ে যায় আপনার। তো ওই আর কি, মানে একটা মানে সর্বসময়তে একটা মন খারাপ চলা, জিনিসটা তো এইরকম ছিল, এতটা সুন্দর ছিল। হ্যাঁ, আপনি ভীষণ খেয়ালি পোলাও পাকাবেন এই বছরে, ভীষণ খেয়ালি পোলাও পাকাবেন। তো এইরকম একটা ব্যাপার আপনাদের হয়েছে। বাট আমার কেন জানি না এখানে সবার জন্য আমার সেম মেসেজ লাগছে না। বেশি একটু পুরনো জিনিস নিয়ে মানে নেড়ে ঘেটে সেই ওই যে বললাম খেয়ালি পোলাও পাকানো, ওই রকম টাইপেরও একটা ভাইবস আসছে আপনাদের মধ্যে। বাট তবুও আমি বলবো যে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আপনার লাভ লাইফ একেবারেই স্মুথ চলবে না বা কিছু, কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার হৃদয়টা মানে ধরুন আপনি কাউকে খুব করে চাইছেন, খুব করে বলতে চাইতেন, তো সেটা কে বলবে? বলতে তো আপনাকেই হবে, তাই না? তো এই বছর যাকে ভালো লাগছে, হ্যাঁ, যারা অলরেডি প্রেমের সম্পর্কে আছেন সেখানে কোনো নতুন অ্যাকশন নিতে চাইছেন, মানে ধরুন প্রেম থেকে বিয়ে অবধি যেতে চাইছেন, হ্যাঁ, বা ধরুন অলরেডি ম্যারিড আপনারা, সেখানে কিছু স্পাইস অ্যাড করতে চাইছেন, যাই করতে চান না কেন, হ্যাঁ, তো সেটা তো আপনাকেই করতে হবে। আপনার সম্পর্ক তো অন্য কেউ এসে ঠিক করে দেবে না, তাই নয় কি? অন্য কেউ এসে তো ঠিক করে দেবে না, সেটা আপনাকেই করতে হবে। তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে নতুন শুরু, নতুন যা কিছু সেটা কে করবে, সেটা তো আপনাকেই করতে হবে।
আপনি ছাড়া তো আপনার লাভ লাইফ কেউ কেউ হ্যান্ডেল করবে না, তাই নয় কি? কেউ তো হ্যান্ডেল করবে না। অনেকে আছেন এখানে যারা মানে হয়তো হয়তো আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপেও আছেন, অনেকে আছেন, অনেকেই হয়তো লং ডিস্টেন্সে আছেন বা হয়তো লং ডিস্টেন্সে হয়ে যাবেন এই বছর। মানে কর্মের জন্য হয়তো কেউ কোথাও চলে গেল, মানে দুজনের মধ্যে থেকে একজনের কথা আমি বলছি, একটু দূরে চলে গেল। তো তখন হয়তো একজনের মনে হবে যে কি জানি এ কি সম্পর্ক টেকাবে না, উনি সম্পর্ক টেকাবেন এরকম আপনার ভাবার কোনো কারণ নেই। মানে আপনার হয়তো মনে হবে কি জানি বাবা আগে তো ভালো ছিলাম, একসঙ্গে থাকতাম, দেখা হতো, কথা হতো, এরকম মনে হবে। এবার না জানি কি হবে, বা ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, সবটা ভালো থাকবে। আপনাদের না মেন যেটা দরকার কর্কট রাশি, মনের ওপর কন্ট্রোল। মনের ওপর কন্ট্রোল আনুন, আপনার চিন্তা ভাবনার ওপর কন্ট্রোল আনুন, আপনার সঙ্গে সব ঠিক হবে। আপনার এত ভাবার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি কোনো দরকার নেই এতটা ভাবার। প্রচুর ভাবছেন, প্রচুর ভাবছেন, ভেবে ভেবেই হয়তো আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে ওই যে অনেক সময় তো হয় না, মানে এক্সট্রা চিন্তা করে ফেলেন, এবার চিন্তা হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল। এটা খুব সাধারণ ব্যাপার, এই আমাদের সবার ক্ষেত্রেই হয়। আমার ক্ষেত্রেও হয়, কোনো সময় হয়তো ওভার থিঙ্ক করে ফেললাম, তো ওই আর কি ওরকম ওভার থিঙ্ক করে ফেলছেন। ওকে, আচ্ছা আরেকটা কার্ড নেব। লাস্ট কার্ড নিচ্ছি। আমার এটাই মনে হচ্ছিল, আর ঠিক সেই কার্ডটাই এলো আপনাদের জন্য। মনকে কন্ট্রোল করুন, বারংবার বলছি, মনকে কন্ট্রোল করুন কর্কট রাশি। নয়তো কিন্তু লাভ লাইফে না বারংবার বারংবার প্রবলেমস দেখতে পাবেন। মনকে কন্ট্রোল করা খুব জরুরি। ঠিক যেই মুহূর্তে আপনি দেখবেন আপনি আপনার মনকে কন্ট্রোল করে ফেলছেন, ঠিক ওই মুহূর্তে আপনার রিলেশনশিপ ব্যালেন্সে চলে আসবে। আর আমি বারংবারই বলছি, এই বছরের শেষটাতে আপনি না নিজেকে খুব শান্ত দেখতে পাবেন। এখন থেকেই সেটার জন্য কাজ শুরু করুন নিজের মনের ওপর। খুব শান্ত হয়ে যাবেন এই বছরের শেষটাতে। মানে একটা বলে না সেই দেখবেন যখন হিন্দিতে এই জিনিসটা সিরিয়ালগুলোতে ভীষণ দেখায়, বা ওই একটা আশীর্বাদ যখন করে না যে যুগ যুগ জিও, হ্যাঁ, মানে আপনি কাউকে একটা প্রণাম করছেন, মানে সিরিয়ালগুলোতে দেখানো প্রণাম করছেন, তো তখন আপনাকে অপর প্রান্তে যে মানুষটি সে আশীর্বাদ করে বলছে বাবা দীর্ঘায়ু হও, হ্যাঁ, ওই আর কি, মানে আগেকার দিনে যেমন তো দুধও নাহাও পুতো ফেলো এরকম, হ্যাঁ। তো আপনার ক্ষেত্রে ওনার প্রচুর ব্লেসিংস থাকবে, এবং আপনি না বছরের শেষটাতে আপনি দেখতে পাবেন নিজেকে একটা অদ্ভুত চেঞ্জ পাবেন। এই কথাটা না মার্ক করে রাখুন, পাবেন। বছরের শেষটাতে আপনি একটা নিজেকে অন্য রকমভাবে পাবেন। এই যে আপনার এত ভয়, এত ইনসিকিউরিটি, এগুলো সব চলে যাবে, কিন্তু হ্যাঁ অবশ্যই তার জন্য ইনার ওয়ার্কও জরুরি। আপনি একেবারেই ইনার ওয়ার্ক করবেন না আর আপনি পরিবর্তন এক্সপেক্ট করবেন, হ্যাঁ সেটা হবে না তা নয়। কিছু জিনিস তো ইউনিভার্স মানে এমনিই আপনাকে গিফট করছে, কিন্তু আপনি যদি তার সাথে সাথে যদি আপনি ইনার ওয়ার্কও করতে থাকেন, আপনি দেখবেন পরিবর্তনটা আপনি কত সুন্দর করে রিয়েলাইজ করতে পারছেন। আপনি একদম ফ্রি হয়ে যাবেন, কেয়ার ফ্রি একদম। কিন্তু আমি ওই যে বললাম, যদি এই পরিবর্তনটাকে মানে নিজের মনটাকে যদি কন্ট্রোল না করতে পারে না, তাহলে কিন্তু বারংবার ওই একই জিনিসে ফাঁসতে থাকবেন। এবং এটা কিন্তু আপনার পার্টনারের কোনো দোষ নয়, এটা আপনি নিজেই নিজেকে ফাঁসাচ্ছেন, আর কিছুই না। আপনার মন আপনাকে ফাঁসাচ্ছে। সব কিছুর ওপরে মন, এটা জানবেন, আপনার মন আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে। তো এটা করবেন না, ঠিক আছে? মনটাকে ফ্রি রাখার চেষ্টা করুন, যেভাবে ফ্রি রাখা যায় সেভাবে ফ্রি রাখুন। যেটা করতে ভালো লাগে সেটাই করুন, যেটা পড়তে ভালো লাগে, যেটা খেতে ভালো লাগে, যেখানে ঘুরতে যেতে ভালো লাগে। কেউ কারোর ওপর মানে দু তরফেই আমি বলবো, মানে সেটা যেই রিডিংটা দেখছেন না কেন, আপনার পার্টনারের ওপর কোনোভাবেই কিন্তু জোর করবেন না। কোনোভাবেই জোর রাখবেন না, কোনো প্রয়োজন নেই পার্টনারের ওপর জোর রাখার। মুনোলজি থেকে একটু দেখে নি কি আসছে। ওকে,
প্রথমত তো হ্যাঁ অবশ্যই ওই যে বললাম যে নিজের মনের ওপর কন্ট্রোল। আরেকটা হচ্ছে ওই আমি বলছি যে মুহূর্তেই আপনি নিজের পরিবর্তনটাকে ম্যানিফেস্ট করে ফেলতে পারবেন, আপনার নিজের পরিবর্তনটাকে আপনি নিয়ে চলে আসতে পারবেন, আপনি দেখবেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার এই বছরের শেষটা দুর্দান্ত হবে, দুর্দান্ত বছরের শেষ পাবেন আপনারা। এই যে আপনার মানে বছরের তো এখন সবে শুরু হলো, তো ধরুন একটা দুটো তিনটে পূর্ণিমা অমাবস্যা, ওই আর কি মানে মার্চ এপ্রিল পর্যন্ত একটা দারুণ পরীক্ষা চলবে। একটা পরীক্ষা চলবে আপনার, দেখা হবে, আপনাকে টেস্ট করে দেখা হবে। অ্যাকচুয়ালি এখন তো আপনাকে টেস্ট করেই দেখা চলছে না, এই যে ঢাইয়া চলছে আপনাদের, তো আপনাকে টেস্টই তো করে দেখা হচ্ছে। কেমন কতটা প্রেশার আপনি নিতে পারেন। তার কিছুই না, এটা আপনার পরীক্ষা চলছে, আপনার মনের ওপর পরীক্ষা চলছে, আপনার কর্মের ওপর পরীক্ষা চলছে। বাট আপনি কিন্তু আপনার অ্যাচিভমেন্টের খুব কাছাকাছি চলে এসছেন। তো যারা অলরেডি ইনার ওয়ার্ক করছেন ভালোভাবে, আমি তাদেরকে বলবো তারা কিন্তু একেবারেই ইনার ওয়ার্ক থেকে নড়বেন না, সরবেন না, করতে থাকুন ইনার ওয়ার্ক। আর যারা করছেন না তারা প্লিজ করুন, খুব দরকার। ভালোবাসার মানুষের ওপর কোনো জোর দেখাবেন না, নিজের মনকে কন্ট্রোল রাখবেন, ঠিক আছে? কোনো থার্ড পার্টি নেই আপনাদের সম্পর্কে, এটা যেন মাথাতে থাকে। কোনো থার্ড পার্টি নেই, অযথা সন্দেহ করবেন না। অযথা সন্দেহ করবেন না, ভালো হবে, সবটাই ভালো হবে। খুব সুন্দর প্রেমের পরিণতি পাবেন, রিল্যাক্স হবেন, কিন্তু তার জন্য কিছু ইনার ওয়ার্ক তো অবশ্যই জরুরি, কেমন? তো সেগুলো করতে থাকুন। আচ্ছা, এবার দেখব হচ্ছে আপনাদের হেলথ। ওকে, এবার দেখব আপনাদের হেলথ, হেলথ কি বলছে। কর্কট রাশি, কার্ডটা একটু সরিয়ে রাখলাম। হেলথ কি বলছে দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স। কর্কট রাশিদের জন্য হেলথ কি বলছে। আচ্ছা, আর একটা লাস্ট কার্ড নেব। থ্যাংক ইউ। হেলথ নিয়ে অলরেডি হয়তো অনেকেই আপনারা বেশ চিন্তাতে আছেন, হেলথ নিয়ে অলরেডি চিন্তাতে আছেন এবং চিন্তা আপনাদের আরো বাড়ছে হেলথ নিয়ে। হয়তো কোনো ক্রনিক ডিজিজ আছে, সেই ডিজিজটাকে কিভাবে সারাবেন, মানে প্রচুর ডাক্তার দেখিয়েছেন,
প্রচুর নানা রকমভাবে চেষ্টা করেছেন, বা কোনো শরীরের কোনো বড় প্রবলেম আর কি, সেটাকে কিছুতেই সারাতে পারছেন না। মানে কি ওষুধ খেলে, কোথায় গেলে, কি ডাক্তার দেখালে আপনি ঠিক হবেন। আপনি হয়তো নিজে নানা রকমের ঘরোয়া টোটকা, এই ওই সেই এগুলোকেও এখন ট্রাই করছেন। মানে যে যা বলছে, ঠিক আছে, সব রকম ট্রাই করা। মানে আমার তো মনে হচ্ছে আপনারা জল পড়া তেল পড়া অবধি করে নিয়েছেন, এরকমও আমার মনে হচ্ছে। মানে যে যা বলছে সব রকম ট্রাই করে নিয়েছেন। কিছুটা মানসিকও হতে পারে, সবটাই যে ফিজিক্যাল তা না, কিছুটা মানসিকও হতে পারে। বাট কথা হলো গিয়ে যে এখানে আপাতত আপনি যেটা করবেন, যেটা আপনাদের জন্য দরকার, সেটা হচ্ছে এক তো আপনি নিজের সেলফ হিলিং প্রসেস চালান। যারা হিলিং করতে পারেন না তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট টিপস বলি। মানে সেলফ হিল, মানে যদি আপনি কোনো প্রফেশনাল হিলারের কাছ থেকে আপনি যদি হিলিং নেন তো আপনি নিতেই পারেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, এটা আমিও যখন কাউকে হিলিং দিই আমি এই কথাটা বলি, হিলিং সেশন না একটা নিলে হয় না। তো সেটা নিতে লাগে, পরপর 3-4 বার নিতে লাগবে। কিন্তু কথা হলো গিয়ে যে ধরুন আজকে আপনার এই হেলথে যা যা আপনার সমস্যা আছে, আমি যখন আপনাকে রিডিং দিয়ে আপনাকে পার্টিকুলার একটা আমার মনে হলো যে আপনাকে এই মেডিটেশনটা আমার শেখানোর দরকার আছে, এই মেডিটেশনটা শিখলে আপনি আপনার নিজের হিলিং নিজেই করতে পারবেন। তো যখন আপনি সেই মেডিটেশনটা শিখে যাচ্ছেন এবং আপনি আপনার নিজের হিলিং নিজেই করছেন, হ্যাঁ, তো সেটা না অনেক বেশি উপকারী, এটা জানবেন, অনেক বেশি উপকারী। তো যদি না করতে পারেন, যদি কনসেন্ট্রেশনের অভাব থাকে, তাহলে প্রফেশনাল হিলারের সাহায্য নিন, এছাড়া তো আর কিছু করার নেই, এটাই করতে হবে। তবে কথা হলো গিয়ে এখানে না এই যে সিচুয়েশনটা আপনার, এইটা আস্তে আস্তে একটা টাইম আছে। মানে এই যে আপনার ক্রনিক কিছু ডিজিজ চলছে, সেটা আপনার মানসিক সমস্যা হোক কি আপনার শারীরিকে মানে কোনো পুরনো রোগ হোক, যাই হোক না কেন, হ্যাঁ, এটা সারতে না একটা সময় আছে। মোটামুটি আপনি ধরে রাখুন এই জিনিসটা সারতে আপনার সেপ্টেম্বর অক্টোবর, এবং সেপ্টেম্বর অক্টোবরে এই জিনিসটা আপনি দেখবেন খুব দুম করেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এগেন দেখুন আমি এরকম আবার একটা চুটকি দিলাম। তো এই যে জিনিসটা আমি করছি, মানে আমার কেন জানি না মনে হচ্ছে মানে এই বছর সমস্ত কর্কট রাশিদের জন্য চেঞ্জটা না খুব সাডেন চেঞ্জ হবে, মানে হুট করে চেঞ্জ হয়ে যাওয়া এরকম। তো এটা আপনাদের ওই নভেম্বর ডিসেম্বর আমি কেন বলছি, এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ, এইরকম দিকটাতে আপনি হঠাৎ করে একটা পরিবর্তন দেখতে পাবেন। আবার এরকমও হতে পারে আপনি হয়তো কোথাও থেকে একটা চেঞ্জে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, হ্যাঁ, সেখান থেকে ফেরত এলেন, আপনি দেখবেন তারপরে এই ব্যাপারটা আপনার সেরে গেল। সেরকম হলে ঘুরতে চলে যান, একটা ঘোরার প্ল্যান বানিয়ে নিন, ফেরত আসুন, দেখবেন জিনিসটা অনেক ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়ে যাবে। হয়তো হতে পারে আপনাদের এখানে যত না বেশি শারীরিক, তার থেকে হয়তো একটা মানসিক সমস্যাটাই বেশি তৈরি হয়েছে। হয়তো আপনার কাজে খুব স্ট্রেসে আছেন, একদম ছুটি নিচ্ছেন না, তো আপনারা ছুটি নিন, ছুটি নিন, ভালো করে ঘুরতে যান, একটা লং উইকেন্ড মানে প্ল্যান করুন। নিজেকে রেস্ট দেওয়া তো ভীষণ দরকার। আমি প্রতিটি মানুষকে, আমার কাছে যারা যারা রিডিং নিতে আসেন এবং আমার বন্ধু থেকে শুরু করে আমি প্রত্যেককে বলি যে মানে প্রতিটি দিনে নিজের মি টাইম আপনাকে রাখতেই হবে, অ্যান্ড ইটস ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। ওই মি টাইমে আপনি কি করবেন, ওই মি টাইমে আপনি যা খুশি তাই করুন, কিন্তু মি টাইম যেন আপনার থাকে। অবশ্যই আপনার ডেইলি লাইফে যেন মি টাইম থাকে। সে আপনি গান করুন, বই পড়ুন, গান শুনুন, নাচুন, হ্যাঁ, আঁকুন, ভগবদ্গীতা পাঠ করুন, যা খুশি তাই করুন, ছাদে যান, পাখি দেখুন, গাছ লাগান, হ্যাঁ, যাই করুন না কেন, কিন্তু করতে হবে, মি টাইমকে রাখতে হবে। এইটা করতে পারলে আপনি দেখতে পাবেন আপনার জীবনের পরিবর্তনটা। খুব স্লোলি না আপনাকে ইউনিভার্স রেডি করছে পরিবর্তনের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সও যে আপনাকে রেডি করছে, আপনিও আস্তে আস্তে রেডি হন, নয়তো এক ধাক্কায় পরিবর্তন আসলে তো আপনি সহ্য করতে পারবেন না।
তখন তো আপনার প্রবলেম হবে, এক ধাক্কায় প্রবলেম আসছে। দেখুন এখানেও কিন্তু 555 আসছে কোনো না কোনোভাবে। তো আপনাকে না পরিবর্তনের জন্য রেডি করা হচ্ছে, আপনিও রেডি হন, জানেন তো। আপনিও রেডি হন। নিউরোলজি কি বলছে একটু দেখে নিই আপনাদের স্বাস্থ্য নিয়ে। আপনাদের হেলথ নিয়ে না, মানে ওই যে বললাম, ওই একটা টাইম পিরিয়ড অবধি এই প্রবলেমটা চলবে, এরপর কিন্তু এটা জিনিসটা কেটে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে না আপনার মধ্যে, মানে একটা বলে না যেটা, মানে হেলথের ক্ষেত্রে আমি বলছি, আস্তে আস্তে আপনাকে সমস্ত রোগ থেকে না মুক্ত করার চেষ্টা চলছে। তো এইটা আপনাকে কি করতে হবে না, এই যে ইউনিভার্সও চেষ্টা চালাচ্ছে, আপনাকেও চেষ্টা চালাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনাকেও চেষ্টা চালাতে হবে। আচ্ছা, ওকে। আপনি মনে হয় আপনার কোনো প্রিয়জনকে নিয়েও খুব চিন্তাতে আছেন। কোনো প্রিয়জনকে নিয়েও আপনি চিন্তাতে, তার হেলথ নিয়ে আপনি চিন্তাতে হয়তো আছেন। খারাপ ভাববেন না, খারাপ চিন্তা করবেন না, মানে ওই পাস্টে কি হয়ে গেছে, হ্যাঁ, বা এইটা তো হয়েছিল, এই এত বড় রোগ হয়েছিল, মানে হয় না, দেখুন অনেক খারাপ স্মৃতি থাকে। হ্যাঁ, আমাকে এখানে যেতে হয়েছিল, এই কাজটা আমাকে করতে হয়েছিল ওই দিনকে, এইগুলো নিয়ে যে মনের মধ্যে একটা কনস্ট্যান্ট চলতে থাকে। আমি বারবার বলছি না, আপনারা মনের ওপর কন্ট্রোল করুন, বারংবার ওই পেছন ফিরে তাকানো এটাকে বন্ধ করুন। যেই মুহূর্তে এটাকে বন্ধ করে দেবেন, এই জিনিসটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। ওকে, অনেকটা। সব সময়তে আপনার এতটা ভাবার কিন্তু আসলেই দরকার নেই, ওই টাইমটার থেকে আপনি পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। যে টাইমটা আমি বললাম, যে সেপ্টেম্বর অক্টোবর থেকে আপনি আস্তে আস্তে আপনার ওই হেলথের দিক থেকে আপনি দেখতে পারবেন। কিন্তু হেলথ তো শুধুমাত্র আপনার শারীরিক, মানে কোনো কিছুটাই তো হেলথের আন্ডারে পড়ে না, মানসিকটাও তো পড়ে, আমি সবসময় বলি। এবং মন ভালো থাকলে সব ভালো থাকবে। মন ভালো রাখার জন্য যা যা করা যায় তা করুন, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে। আর এটা জেনে রাখুন যে আপনি, আপনার প্রিয়জনেরা সবাই সেফ আছে। আপনি এটা নিজেকেও বোঝাবেন, আপনি অ্যাফার্মেশনও দেবেন, এবং এটাতে আপনি বিশ্বাস রাখবেন, সব ঠিক হবে। হ্যাঁ, হয়তো প্রতি অমাবস্যাতে আপনার একটু মনটা বিচলিত হয়ে যায়, বাট চিন্তা করার কোনো কারণ নেই, আপনি ভালো আছেন, আপনি ভালো থাকবেনও। কেমন? তো এই ছিল কর্কট রাশিদের জন্য রিডিং ওভারঅল। ওকে, রিডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, যাতে আপনার সাথে সাথে তাদেরও সাহায্য হয়। এবং রাশিভিত্তিক রিডিংয়ে আজকে তো 4th রাশির রিডিং দিলাম, সমস্ত রাশির রিডিং এক এক করে আসবে। ওকে, আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে তাদেরও সাহায্য হয়। ওকে, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।